লতা কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে ছেঁচড়া একটা তরকারি। নতুন আলু দেখতেই পাচ্ছেন আমি খোসা সমেত রাখিয়ে নিয়েছি। এখানে আমি যে চিংড়ি শুটকিগুলো আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। অনেক সময় অনেক ময়লা থাকে, সেই জন্য ভিজিয়ে রাখলে একটু নরমও হবে, ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি বেসনটা আগে থেকে গুলিয়ে রেখেছি, বেসন গলানোটা আপনাদের দেখায়নি। এই মিষ্টি কুমড়োগুলো আমি একদম পাতলা করে কিন্তু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে না কেটে আমি একটু অন্য সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করে কেটে নিতে পারেন। বেসন দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে বড়া করব। চলুন, এখানে আমার পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি রয়েছে। চলুন আমরা দেরি না করে পুরো ভিডিওটা শুরু করে দিই। মিষ্টি কুমড়ো দিয়ে ছেঁচড়া তরকারি কিন্তু খুব খেতে ভালো লাগে। আমি এখন ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা জিরে, কালো জিরা, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিটা একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজবো না, বোঝাই যাবে যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জলের মধ্যে ভিজিয়ে রাখা চিংড়ি শুটকিগুলো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচির সাথে একটু ভেজে নেব। আজকে কিন্তু চিংড়ি শুটকিটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখিনি, এমনি ভিজিয়ে রেখেছিলাম, এতে করে নরম হবে, খেতে অনেক ভালো লাগবে। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু, বেগুন, তারপরে মিষ্টি কুমড়া, পুঁইয়ের শাক, সব সবজিগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এই তরকারিটা কিন্তু বড় মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন, খুব খেতে ভালো লাগে। ছেঁচড়া তরকারি যাকে বলে, পুঁই শাকের জন্য আরও খেতে একটু বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়োটা। আর অন্য কোনো মশলা আমি দেব না, লঙ্কার গুঁড়ো দেব না, কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সেজন্য আমি আর লঙ্কার গুঁড়োটা দিলাম না। দেখুন সুন্দরভাবে আমি একটু মাখো মাখো করে নেব, খুব বেশিক্ষণ নাড়াচাড়ার দরকার নেই। পুঁই শাকও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, মিষ্টি কুমড়া তো বলাই লাগে না সিদ্ধ হতে কত সময় লাগবে। এখন চার সাইড দিয়ে এক করে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খোলার পরে আমি দেখলাম যে মিষ্টি কুমড়াটা আমার অচিরেই সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন জল শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু জল যখন শুকিয়ে আসবে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। জলটা না শুকালে কিন্তু তরকারির স্বাদটা পাবেন না। এই দেখুন আমার জলটা একদম শুকিয়ে গেছে, তরকারিটাও মাখো মাখো হয়ে আসছে। এখন আমি ছেঁচড়া তরকারিটা নামিয়ে নিচ্ছি। পুঁই শাক খেতে কার কার ভালো লাগে বলবেন, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। পুঁই শাকের তরকারি হলে আর অন্য কিছু লাগেই না। এই দেখুন আমি আলু, বেগুন, মিষ্টি কুমড়া, পুঁই শাক দিয়ে তরকারিটা রান্না করে নামিয়ে নিয়েছি। কয়েকটা আলুর চিপস আছে, এগুলো আমার বাড়িতে বানানো আলুর চিপস। আলুর চিপসটা খেতে আমার ভালো লাগে, সেই জন্য আমি ডাল হোক আর যে কোনো খাবার হোক আমি কয়েকটা করে আলুর চিপস ভেজে নিই, আমার কাছে খেতে খুব ভালো লাগে। আমি এগুলো বাসাতেই হাতে তৈরি করেছি, একদম পাতলা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন। দোকানেরটা কিন্তু এতটা পাতলাও হয় না আর খেতেও কিন্তু ততটা ভালো লাগে না। যে কোনো জিনিসই বাড়িতে তৈরি করলে কিন্তু খেতে একটু বেশিই ভালো লাগে। ব্যাস, চিপসটা আমার এই যে ভাজা হয়ে গেছে, খুব বেশি তেল দেইনি, যেহেতু বাড়িতে খাবো সেজন্য অত বেশি তেল দেওয়ার দরকার নেই। এখন আমি মিষ্টি কুমড়ার বড়াগুলো ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়ার বড়াগুলো আমি ডুবো তেলেই ভেজে নেব। এই দেখুন একদম বিলেতি মিষ্টি কুমড়া দিয়ে বড়া, বেগুনি যেরকম হয় সেরকম। গরম গরম ভাতও হয়ে গেছে, আমার মিষ্টি কুমড়ার বড়া রেডি, আর ছেঁচড়া তরকারি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।